নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আলু কাটা। আলু কাটা কীভাবে বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি আমার মাঠে রান্নাঘর করা আছে, সেই রান্নাঘরে আজ আমি আলু কাটা করবো সব কিছু। ওখানে গিয়ে সব কিছু দেখো। আমি এখন মাঠের রাস্তা ধরে আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার রান্নাঘরে আমি এসে গেছি। এই দেখুন আমার রান্নাঘর, এটা রান্নাঘরে এসে গেছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি আলু কাটা করার জন্যে আমি 7খানা আলু নিয়েছি আর 5খানা পেঁয়াজ নিয়েছি। এই দেখুন 5খানা পেঁয়াজ। এগুলো আমাদের চাষেরই পেঁয়াজ, সব গাছ বেরিয়ে গেছে, কিছুটা বসানো হয়েছে আর এগুলো খাওয়ার জন্য রেখে দিয়েছি। এই 5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই 7খানা আলু নিয়েছি। আলুটা আমি এখন সিদ্ধ চাপাবো। আপনারা দেখুন, এখন আমি এগুলো আলুটা বাড়ির থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি, আবার এখনও ধুয়ে নেব। আর আলুটা আমি কেটে সিদ্ধ চাপাবো, এখন ছাড়াবো না। আপনারা দেখতে থাকুন। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, দেখুন আমি কড়াতে জলও ঢেলে দিয়েছি আর আলু ধোয়ার জন্য জলটাও রেখেছি ডেস্কিতে। এবার আলুটা আমি বাইরে থেকে আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়ে এসেছি, যাতে অসুবিধা না হয়। আর আমি এখন আলুটা পিস করে কেটে নেব। এখন নতুন আলু তো, নতুন আলুতে খুব বালি থাকে, ওই জন্যে ধুয়ে নিই আগে থেকে। আলুটা আমি কেটে জলে দিয়ে দিয়েছি। এবার আমি রোগড়ে ভালো করে সিদ্ধ চাপিয়ে দেব। মাঠে আলু কাটা খেতে খুব সুন্দর লাগে। আমি আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এই দেখুন জলে একটুও নোংরা নেই, শুধু আলুটা যা কেটেছি ওই আগে থেকে আলুটা ধুয়ে রেখেছিলাম তো। আমি আলুর সাথে আলু কাটা করতে গেলে তো মটর লাগে, ওই জন্য মটরটাও আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মটর। হাওয়াটা এদিকে দিচ্ছে তো, ওই জন্য তাপটা ওদিকে যাচ্ছে। আমি মটরটা দিয়ে দিয়েছি আলুর সাথে সিদ্ধ করতে। এবার অল্প লবণ দেবো, যাতে মটরে লবণটা ঢোকে। অল্প লবণ দিয়ে দিচ্ছি, দেখুন অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঘেঁটে দেবো। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য চাপা দিয়ে। ততক্ষণ আলুটা আর মটরটা সিদ্ধ হোক, আমি ওখানে গিয়ে আমি রসুনটা ছাড়িয়ে নেবো আর পেঁয়াজটা এই দিদিকে দিয়ে কাটতে দিয়ে দেবো। ওই যে আমার একটা দিদি এসছে, বললো চলো তুমি একা যাবে, ওই যে আমার সাথে এসছে, ওই দিদিকে দিয়ে পেঁয়াজটা কেটে নেবো আর আমি রসুনটা ছাড়িয়ে নেব। আলু কাটা এবার কি কি লাগবে আমি সব কিছু এবার বলে দিচ্ছি, আপনারা দেখুন। প্রথম তো মটর আর আলু আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আগে থেকে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি। ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে। 50 তেঁতুল নিয়েছি, তেঁতুলটা আমি এখন এসে ভিজিয়ে দিয়েছি। লবণ নিয়েছি, লবণটা তো লাগবেই, লবণ ছাড়া কোনো কিছুতেই স্বাদ হয় না, লবণটা লাগবেই। আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, শুধু ধনিয়া পাতাগুলো দেবো, ডাঁটিগুলো কিছু দেব না। আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, এর মধ্যে আমি একটা রেখে 2টো দেবো। তা সবাই খাবে তো, ঝাল সবাই পছন্দ করে না, ঝাল খেতে পারবে না। আর আমি 5খানা তাও শুকনো লঙ্কা নিয়েছি, 5খানা শুকনো লঙ্কা নিয়েছি। আর এই জিরে নিয়েছি, এই দেখুন জিরে, গোটা জিরে নিয়েছি, এটা ভেজে নেব। রসুন নিয়েছি, রসুনটা আমি হামালদিস্তাতে থেতো করে নেব। আর নিয়েছি ধনিয়া, ভেজে গুঁড়ো করা আছে, এটা আমাদের চাষেরই ধনিয়া, ওই জন্য ভেজে গুঁড়ো করে রেখেছি।
যদি যখন লাগে তখন আমি এই ধনিয়াটা ব্যবহার করি। যেমন আজকে লাগবে বলে আমি এই ধনিয়ার কৌটোটা নিয়ে এসেছি। আমি এর থেকে চানা যখন বানাবো, মানে আলু কাটা বানাবো, তখন আমি এটা মিশিয়ে দেবো। আলু সিদ্ধ চাপিয়েছি, আলুটা ফুটছে দেখুন, আর উনুনটাও খুব সুন্দর জ্বলছে। একবার আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কেমন আলুটা ফুটছে দেখুন, আলু মটর। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা ওই পার থেকে একটা কাকা আমাকে জিজ্ঞাসা করছে আলু কাটা হয়ে গেল? আমি বলছি না, হচ্ছে, আসো। বলো ঠিক আছে বানাও, আমি যাচ্ছি। লঙ্কা দুটোও কেটে দাও। ধুয়ে নেবে প্রথমে, হ্যাঁ। একটা রেখে দাও, দুটো কাটো। হ্যাঁ, আর ধনিয়া পাতা ওই ডাঁটিগুলো ফেলে ধনিয়া পাতাটা কেটে দেবে, হ্যাঁ, কুচিয়ে দেবে। ওটা ধনিয়া পাতাটা পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কাটছে আমার যা মানে দিদি। এই দেখুন তেঁতুল ভেজানো হয়ে গেছে, তেঁতুলটাও ভিজে গেছে খানিকটা, আর একটু থাকলে ভিজে যাবে, তো আলু সিদ্ধ হতে হতে ভিজে যাবে। আর এই দেখুন ছোলা ভেজানো, ছোলা একটা একটা ফেটে গেছে, কেটে নাও। ওই যে ডাঁটিগুলো ফেলে আর কাটো। দুটো খেজুর নিয়ে এসছি, আমি বললাম তুমি একটা আর আমি একটা খাই। এ নাও দিদি, হ্যাঁ করো, আমি দিয়ে দিচ্ছি। খাচ্ছ তো খেজুর? এদিকে তাকিয়ে বলো। খাচ্ছি। আমি আমি একটা খাচ্ছি। এখন আমি দেখবো ঢাকনাটা খুলে আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না, দেখি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা একটা করে আলুগুলো আমি ডেস্কিতে তুলে নেব। আলু কটা আমি সিদ্ধ হয়ে গেছে, আমি ডেস্কিতে তুলে নিয়েছি। এবার মটর এখনও সিদ্ধ হয়নি, মটর আরেকটু সিদ্ধ হবে, ওই জন্য মটরটা রেখে দিলাম। দিয়ে আমি ফের চাপা দিয়ে দিচ্ছি। আলুটা এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো, ঠান্ডা হলেই আমি ছাড়িয়ে নেব। কিন্তু জল দিয়ে ধোবো না, ধুলে আলুটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। এই সিদ্ধ তুলে রেখেছি, এটা একটু ঠান্ডা হলে ছাড়ালে আলুটা খুব সুন্দর হবে। আর যদি জল দিয়ে ধুয়ে আমি ছাড়াতে যাই, তাহলে আলুটা একটু কেমন হয়ে যাবে। ওই জন্য একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণ অন্য কাজ করে নিই। এবার আমি দেখবো মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, ঢাকনাটা খুলে।
হ্যাঁ, মটর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মটর সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে সানচা করে সব তুলে নেব। মটরটা সিদ্ধ হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। নিয়ে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াটা গরম হলে আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব, গোটা জিরে। এই দেখুন, জিরে শুকনো লঙ্কাটা আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয়। কড়া গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাগুলো আগে দেব। বেশি না জ্বললেও হবে, অল্প আস্তে আস্তে জ্বললেই হবে। এবার শুকনো লঙ্কাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার আমি জিরে, গোটা জিরেটা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজছি, ঝাঁজ আসছে। কাকিমা আসছে, কাকি শাশুড়ি সেই দূরে দাঁড়িয়ে আছে, আসছে আস্তে আস্তে। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আর লঙ্কাটা প্লেটে ঢেলে নেব। ওই যে কাকি শাশুড়ি আসছে। আসো, দাঁড়িয়ে আছো কেন? আসো, আলু কাটা করছি বাড়িতে, বলে এসছি, বললো যাও করো, তারপর আমি যাচ্ছি। লাঠি নিয়ে হাঁটে। আসো, বসো বসো। আমি মশলাটা ভেজে নিয়ে এই প্লেটে রেখেছি, এটা আমি এখন হামাল দিস্তাতে দেবো, দিয়ে আমি গুঁড়ো করে নেব। লঙ্কাগুলো কেমন বাজছে দেখুন, মনে হচ্ছে যেন ঘুমুর বাজছে। ভালোই হয়ে গেছে সব। হ্যাঁ, খুব ফুল হয়েছে। ঘরে ঘরে সিম আছে। দিয়ে আলুটা ছাড়াচ্ছি আর আমি মশলাটা গুঁড়ো করছি। এই যে মশলা। বন্ধুরা, আজকে না আমার ভিডিওটা করার মতো কেউ নেই, ওই জন্য আমি নিজেই করছি আর নিজেই ভিডিও করছি, নিজেই রান্না করছি। আমার ছেলে ভিডিও করে দেয়, কিন্তু ওর আজকে রেজাল্ট বলে ও স্কুলে গেছে রেজাল্ট আনতে, এখন এসে পৌঁছায়নি। এই দেখুন তেঁতুল, তেঁতুলের রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে পুরো আচার। এটা অনেক বছর আগের পুরানো তেঁতুল, বলে কাজে লাগে বলে আমি যত্ন করে রেখে দিয়েছি। আর আমি মাঝে মাঝে কেউ চাইলে দিই, আর আমার কোনো দরকার হলে বের করি, করে আমি রাখি, সেটা কাজে লাগাই। এই দিদি আমাদের বাড়ি টিভি দেখতে যাবে, আমাকে জিজ্ঞাসা করবে যখনই দোকানে যাক, আমাদের বাড়ির পাশেই দোকান, জিজ্ঞাসা করবে কি করছো, রান্না হয়ে গেল। আর ওই কাকিমাও আমার খুব খোঁজ নেয়, সেই যাচ্ছে। এত গরম হচ্ছে, আমি লাস্টে চাদরটা খুলে রেখে দিয়েছি বাসে। মশলাটা গুঁড়ো হয়েই এসছে প্রায়। এই দেখুন মশলাটা গুঁড়ো হয়েই এসছে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এতে আমি এখন রসুনটা দিয়ে গুঁড়ো করে নেব। ফের রসুনটা থেতো করে নেব। আর ধনিয়াটা আছে, ধনিয়াটা এতে আপাতত এখন মিশিয়ে নেব। এই দেখুন ধনিয়া দিচ্ছি, ধনিয়াটা গুঁড়ো করা আছে, তো আমি মশলাটা একসাথে মেশানোর জন্য আমি ধনিয়াটা দিচ্ছি। 2 চামচ ধনিয়া দিলাম।
প্রথমে ছেলে ক্যামেরাটা ধরে, ফোনটা ধরে দিয়ে তারপর চলে গেছে, বললো আমি চলে আসবো। বেশি দূরে নয় স্কুলটা। ভুল হলে বন্ধুরা ক্ষমা করবেন, ওটা পাচ্ছি আমি করছি, চেষ্টা করছি ভালো করার, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তেঁতুলটা আছে, তেঁতুলটা এখনও চটকাবো। এই মটর সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে ছোলাটা ভিজে গেছে, একটু আর জল নেই, জলটা টেনে নিয়েছে। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দেখুন কুচানো হয়ে গেছে। আলুটা কিছুটা ছাড়ানো হয়েছে, আর এই যে কিছুটা রয়েছে ছাড়ানো হবে, আর এই যে কিছুটা ছাড়ানো হয়েছে। আর আমি এদিকে মশলা গুঁড়ো করছি, মশলা গুঁড়ো করে আমি আবার তেঁতুলটা চটকাবো। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এটা আমি এখন ঢেলে দেবো, এতে কড়াইয়ে ঢেলে দিলাম। কড়াই সিদ্ধ করেছি, এটা মটরটা ঢেলে দিলাম। এবার আমি তেঁতুলটা চটকে নেব। তেঁতুলটা চটকাচ্ছি, দেখুন কালারটা দেখুন তেঁতুলের। চটকানো আমার হয়ে গেছে, এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। গন্ধরাজ লেবু পাতা নিয়ে এসে আমি ধুয়ে পরিষ্কার করে এই রেখে দিয়েছি, এই দেখুন। এবার কলা পাতাটা কেটে আনি, যেহেতু ভিডিও আমি একাই করছি ওই জন্য কলা পাতা কাটতে যাওয়ার সময় দেখাতে পারলাম না। আমি কলা পাতাটা কেটে নিয়ে এসে আমি দেখাচ্ছি। আমার ছেলে বাড়ি এসে গেছে, এবার আমার ছেলে ভিডিও বানাচ্ছে, আমি এখন তৈরি করাটা দেখাবো। এই আলুটা কাটা হয়ে গেছে, আলুটা কেটে সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছি, এবং এই আমার যা ছাড়িয়ে দিয়েছে আমি পিস পিস করে কেটে নেব। আর এখানে মটর সিদ্ধ করে তুলে রেখেছিলাম, আর এই মশলাটা এতে দিয়ে দিচ্ছি, আগেই দেখিয়েছি। তেঁতুলটাও আমার চটকানো হয়ে গেছে। এবার আমি আলুটা, এই গন্ধরাজ লেবুর পাতাটা আমি এখন ওতে দিয়ে দিচ্ছি মটরে। আমার আলুটা কাটা পুরো রেডি। এবার আমি আলু এতে টক জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ছোলাটা পুরো ভিজে গেছে, অর্ধেক ছোলা দেব, ছোলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, ধনিয়া গাছ কুচানো মানে পাতাগুলো, আর এই কাঁচা লঙ্কা কুচানো আমি দিয়ে দিচ্ছি। এবার দিতে বাকি আছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অনেকটাই লাগবে, কারণ তেঁতুলের জল আছে, তেঁতুল আছে। 2 চামচ লবণ দিলাম। আর ঝুরি ভাজা আছে, ঝুরি ভাজাটা আমি যখন দেব তখন আমি ঝুরি ভাজাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আমি এটা মেখে নেব। যা সুন্দর সেন্ট ছাড়ছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই মাখাতে মাখাতে। আপনারা হাতে করেও মাখাতে পারেন, এবার হাতায় করেও মাখাতে পারেন, খুন্তি করেও মাখাতে, চামচে করেও মাখাতে পারেন। দেখুন মাখানোটা দেখুন কত সুন্দর হচ্ছে কালারটা। মটর ছোলা সব সমান সমান দিয়েছি, দেখুন
মটর ছোলা সব দেখতে পাওয়া যাচ্ছে। এটা চানাও বলা যায়, আলু কাটাও বলা যায়। আমি আরেকটু মাখিয়ে নেব, এই নুনটা যাতে এতে গলে যায়, মশলাটাও সব কিছুর সাথে পাইল হয়ে যায়। আমার আলু কাটা রেডি হয়ে গেছে, এই দেখুন পুরো মাখানো হয়ে গেছে, আলু কাটা রেডি। এবার আমি আমার যাকে আর আমার ছেলেকে দেব, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। এবার আমার যাকে দেব, এই দেখুন যা বসে পড়েছে, বললাম বসতে, আর এই ছেলে বসেছে। আমি এখন যাকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। ছেলেকেও দেব। এবার ঝুরি ভাজাটা দেব উপর দিয়ে। ঝুরি ভাজাটা ওর সাথে মাখালে নরম হয়ে যাবে, ওই জন্য অল্প করে দিয়ে দিলাম। এবার খাও দিদি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবু তুই বল, খা। খাই। বাবু তুই চামচ দিয়ে খাচ্ছিস? ভালো হয়েছে। এবার আমার যে কাকি শাশুড়ি মানে কাকিমা এসেছিলো, ওই কাকিমার জন্য আমি একটু বাটি করে নিয়ে ওখানে দিয়ে আসবো। উনি চেয়ার নিয়ে ওই সাইডে বসে আছে, এখানে বসতে পারবে না, চেয়ার ছিল না বলে। তাই বাটিটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি বাটিতে তুলে আমি দিয়ে আসবো। ভালো হয়েছে, ভালো হয়েছে। চলুন বন্ধুরা, এই দেখুন আমি নিয়ে নিয়েছি, আমি এখন খেয়ে দেখবো। ওরা তো খেয়ে বললো ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন গন্ধরাজ লেবু পাতা, বেশি ঝাল দিইনি, ঝাল দিলে সবাই খেতে পারবে না, আমাদের বাড়ি অনেক বাচ্চা আছে তো, তাদেরকেও দেবো। দারুণ হয়েছে।